একটা মেয়ে বারবার তার বুকের ধকধকানি শুনছে আর সে জানতে চাইছে এটা কি সত্যিই ভালোবাসা। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পের শুরুতে লিউইং লুংইয়ানকে জিজ্ঞেস করে বাগানে যখন তাদের দেখা হয়েছিল তখন সেটা বজ্রপাতের পরই ছিল। সে বলে তখন খুব ব্যথা পেয়েছিল, এখানেও আর এখানেও। তারপর সে লুংইয়ানের বুকের ধকধকানি শুনে জিজ্ঞেস করে, এই শব্দটা কি? তোমার হার্ট এত জোরে ধকধক করছে কেন? লিউইং বলে, নাটকে এটাকে ভালোবাসা বলে। লুংইয়ান বলে, সব নাটক ঠিক না। তারপর সে পাল্টা জিজ্ঞেস করে, তোমারও কি হার্ট দ্রুত চলছে? এরপর লিউইং চুপি চুপি ঘুমন্ত লুংইয়ানকে দেখে। সে বলে, এমন চেহারা ৩ জগতে একটাই আছে। এই ত্বক, এই মুখ একদম নিখুঁত, কপালটাও খুব সুন্দর। তারপরই সে বলে, কিন্তু এত সুন্দর মুখের মানুষটার মনটা খুব খারাপ, ক্ষমাহীন, ছোট মনের। এমন সময় ধরা পড়ে যায়। তখন সে তাড়াতাড়ি বলে, আমি জানতাম, দুঃখিত, আপনার মন অনেক বড়, আপনি আমাকে মাফ করে দেবেন, আমি গিয়ে পরিষ্কার করছি। এরপর তারা দোকানে যায়। সেখানে ফ্রি কেক দেওয়া হচ্ছে। ডুরিয়ান কেক খেলেই কাগজের তৈরি বিশেষ উপহার মিলবে। লিউইং সেটা দেখে খুশি হয়ে বলে, আমি এটা চাই। লুংইয়ানকে জিজ্ঞেস করে, তুমি তো ডুরিয়ান পছন্দ করো না, তাহলে আমারটা নিলে কেন? লুংইয়ান বলে, আমি পছন্দ করি, খুব মজা। তারপর তারা কাগজের ড্র্যাগন পায়। লিউইং খুব খুশি হয়ে বলে, এটা কত সুন্দর, এক টুকরো কাগজ দিয়ে এমন জিনিস বানানো অবিশ্বাস্য। আমি জানতে চাই এটা কিভাবে বানালে। লুংইয়ান তার জন্য আরেকটা বানিয়ে দেয়। সে বলে, তোমার জন্য। লিউইং খুশি হয়ে বলে, কত সুন্দর, এটা লেজ নড়াচড়া করছে, এটা দারুণ, তুমি কিভাবে বানালে, আমাকে শেখাবে? লোকটা বলে, এটা একদম ইউনিক, আমি ছাড়া আর কেউ এটা বানাতে পারে না। তখন লিউইং বলে, তাহলে আমি খুব যত্ন করে লাগব। এরপর লিউইং বলে, আমি জানতাম, আমি যখনই তোমার নাম ধরি তুমি আমার মাথায় হাত দাও। লুংইয়ান বলে, তুমি নাম ধরলেই আমার হাত নিজে থেকেই উঠে যায়। এরপর লিউইং মজা করে আবার তার নাম ধরে ডাকে। পরে বিংসিংকে দেখে লিউইং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? সে নিজেই বলে, আমি বুঝেছি, এটা নিশ্চয়ই পিচ ফেস্টিভ্যাল, তোমার কপালের সাজ দেখে বুঝেছি। তারপর সে বলে, এটা কত সুন্দর। বিংসিং বলে, হ্যাঁ, পিচ ফেস্টিভ্যালে আমার এই সাজই সবচেয়ে সুন্দর হয়। লিউইং সঙ্গে সঙ্গে বলে, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? ওখানে কি মজার খাবার আছে, পারফরমেন্স আছে? কিন্তু তাকে বলা হয়, তোমার কাজ শেষ হয়েছে। লিউইং বলে, না। তখন তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সে রাগ করে বলে, দুনিয়ার সবচেয়ে ঠান্ডা মনের লর্ড এত কাজ দেয় যা কখনো শেষ হবে না। আমি উৎসবে আগ্রহী না, আমি শুধু কপালের সাজে আগ্রহী। রাতে তারা জঙ্গলে থামে। লিউইং মার্বেলকে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে থাকো, যদি যেতে চাও তাহলে চলে যাও, আমি তোমাকে নিজের জন্য আটকে রাখব না। তারপর সে লুংইয়ানকে বলে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, সবসময় তোমার প্রতি ভালো থাকব। লুংইয়ান জিজ্ঞেস করে, সত্যি? লিউইং বলে, কিন্তু আমাকে তো সবসময় আমার মালকিনকে সার্ভ করতে হবে। লুংইয়ান বলে, তাতে কিছু যায় আসে না, সে আমাকে তোমার উপকার শোধ করতে বাধা দিতে পারবে না। তারপর সে বলে, ১,০০০ বছরেও ইউচি লুংইয়ান কথা ভাঙে না। যেহেতু আমি তোমার মানুষ হব, তাহলে আমাদের টোকেন বদল করা উচিত। লিউইং অবাক হয়ে বলে, টোকেন? তুমি কি চাও? লুংইয়ান বলে, তুমি বলো। জলজলে মুক্ত, অ্যাম্বারগ্রিস, নর্থ সি শার্কম্যানের অশ্রু। লিউইং বলে, আমার কিছুই দরকার নেই, তোমার উপকার শোধ করাও দরকার নেই। তখন লুংইয়ান জিজ্ঞেস করে, ঠিক করতে কষ্ট হচ্ছে, নাকি আমি তার থেকে আলাদা বলে? তুমি কি তোমাকে বাঁচানো সবার সঙ্গে টোকেন বদল করো? লিউইং বলে, না, আমার তো আগে কোনো উপকারই ছিল না, শুধু তুমি আছো। তখন লুংইয়ান বলে, তাহলে ঠিক আছে, তোমার নাম লিউইং, মানে জোনাকি, তাই আমি তোমাকে জোনাকির বৃষ্টি দেব। এরপর চারপাশে অসংখ্য জোনাকি উঠতে থাকে। লিউইং মুগ্ধ হয়ে বলে, কত সুন্দর, ধন্যবাদ। লুংইয়ান বলে, এগুলো আমার ভালোবাসা বোঝানোর জন্য যথেষ্ট নয়। তারপর সে বলে, তোমাকে বিয়ে করার আগে আমি। কিন্তু লিউইং লজ্জা পেয়ে বলে, আমি ক্লান্ত। লুংইয়ান বলে, আমি বুঝেছি, নীতির ব্যাপার। তারপর তারা বলে, শুভরাত্রি। পরে লিউইং একা বসে সাজের জিনিস হাতে নিয়ে বলে, এইটা না ওইটা, হে ভগবান, বলো তো কোনটা আমার সঙ্গে ভালো মানাবে? ঠিক তখনই লুংইয়ান এসে বলে, কোনোটাই নয়। লিউইং ভয় পেয়ে বলে, আমি কাজ ফাঁকি দিচ্ছি না, আমি মেঝে পরিষ্কার করেছি, আমি দাসী হলেও বিশ্রাম তো দরকার, আপনি আমাকে খাবার না, অন্তত একটু বিশ্রাম করতে দিন। তারপর সে বলে, আমি কি ফুলের সাজটা পেতে পারি না? আমি তো আপনার দাসী, আমি সুন্দর দেখালে সেটা আপনারই সম্মান।
তখন লুংইয়ান বলে, আমি সাহায্য করব। লিউইং খুশি হয়ে বলে, এটাই আপনার সবচেয়ে সুন্দর হাসি। আপনি কি সত্যি এটা করতে পারেন? লুংইয়ান বলে, কি? তুমি কি আমাকে না বলছ? লিউইং তাড়াতাড়ি বলে, না না, এটা তো আমার সম্মান। ধন্যবাদ মাই লর্ড। তারপর সে বলে, আমরা কি খুব কাছাকাছি নয়? লুংইয়ান বলে, তোমাকে ভালো করে দেখতে হবে। লিউইং চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, আমি কি এখন স্বপ্নে আছি? তারপর আবার বলে, আমি কি দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে? লুংইয়ান বলে, এটা হলো উল্কা অলংকার, পছন্দ হয়েছে? কিন্তু লিউইং কষ্ট পেয়ে বলে, তুমি আমাকে নিয়ে এমন কেন করলে? এই দাগের জন্য সবাই আমাকে বারবার অপমান করেছে। আমি শুধু একটু সুন্দর হতে চেয়েছিলাম। তুমি এমন কেন করলে? লুংইয়ান বলে, আমি ঠিকভাবে করতে পারিনি। আমি আবার করব। লিউইং বলে, না। তখন লুংইয়ান বলে, এটা আদেশ। চোখ বন্ধ করো, ঘুরে দাঁড়াও, এবার চোখ খোলো। লিউইংকে দেখে সে বলে, তোমাকে স্বাগতম। লিউইং বলে, আমি ধন্যবাদ দিইনি। আমাকে মাফ করেছি ভেবো না। আমি চাইলে এটা আরও ভালো করতে পারি। লুংইয়ান বলে, তাই নাকি? পরের বার আমি সাহায্য করব না, নিজেই করে নিও। পরে লুংইয়ান মামে এই দাগ মুছবে না, এটা তার আত্মায় বসানো। সে বলে, সে তো শুধু এক ছোট্ট এলফ, এটা কিভাবে সম্ভব? কেন যেন এটা আমার খুব চেনা লাগছে। ওদিকে ভিউইং নিজের মনে বলে, এটা খুব অদ্ভুত। আমি তাকে ভাবলেই আমার হার্ট দ্রুত চলে। আমি তাকে বিয়ে করার কথা ভাবলেই বুক আরও বেশি ধরফর করে। এরপর লিউইং তার প্রিয় বই নিয়ে থাকে। লুংইয়ান জিজ্ঞেস করে, তুমি বইটা পছন্দ করো? লিউইং বলে, এটা আমার প্রিয় গল্প। তুমি আমার বই নিয়ে এসেছ? এরপর সে বইয়ে ড্র্যাগন কিংকে দেখে বলে, উনি কত সুন্দর। লুংইয়ান জিজ্ঞেস করে, আমার থেকেও? লিউইং বলে, অবশ্যই নয়, কিন্তু উনি বর্ম পরে আছেন, খুব বীরের মতো লাগছে। তখন লুংইয়ান নিজের পরিচয় দিয়ে বলে, তুমি কি জানো না, আমি ক্যান্ডেল ড্র্যাগনের বংশধর, সত্যিকারের রাজা। আরেক দৃশ্যে লুংইয়ান তাকে উড়িয়ে নিয়ে যায়। লিউইং ভয় না পেয়ে বলে, বইয়ে লেখা আছে ড্র্যাগন কিং নিজের ভালোবাসাকে রক্ষা করে। তখন লুংইয়ান জিজ্ঞেস করে, তুমি বইকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো? লিউইং বলে, হ্যাঁ করি। লুংইয়ান বলে, ওই ড্র্যাগন কিং তার ভালোবাসাকে রক্ষা করে। আমি তোমাকে রক্ষা করি? লিউইং বলে, হ্যাঁ। লুংইয়ান জিজ্ঞেস করে, এখন ভয় লাগছে? লিউইং বলে, এতটা না। লুংইয়ান বলে, আমি সব সময় তোমাকে রক্ষা করব। আমাকে বিশ্বাস করো, করবে? লিউইং বলে, হ্যাঁ। কিন্তু পরে নিজের মনে বলে, চিরদিন কি সত্যি সম্ভব? বোকা লিউইং, ড্র্যাগন কিং শুধু তোমার উপকার শোধ করছে। আমাদের বিয়ে হতে পারে না, এটা শুধু একটা মিষ্টি স্বপ্ন। শেষে লিউইং পালাতে যায়, কিন্তু ধরা পড়ে। লুংইয়ান জিজ্ঞেস করে, পালাচ্ছ? সে বলে, না না, আমি শুধু একটু হাঁটতে যাচ্ছিলাম, তাজা বাতাস নিতে। আমি পালানোর কথা ভাবিনি। তখন লুংইয়ান বলে, সত্যি বললে মাফ করা হবে। লিউইং সঙ্গে সঙ্গে বলে, দয়া করে আমাকে মাফ করুন, আমাকে না খাইয়ে শাস্তি দেবেন না, আমি না খেয়ে মরে যাব। তারপর লুংইয়ান বলে, কেন পালাতে চাও? লিউইং এবার সত্যি কথা বলে। সে বলে, আমাকে তো পালাতেই হবে। এখানে আমি বন্দি দাসী, কাপড় ধুই, রান্না করি, তোমার পড়ার কাজ করি। বেশি কথা বললে সবাই অপছন্দ করে। তুমি আমার ক্ষমতা কেড়ে নিয়েছ। আমি নিজের আসল সত্তা খুঁজে পাই না। একটা পাখি যদি উড়তেই না পারে, তবে সে আর মুরগির মধ্যে পার্থক্য কি? আমি একসময় পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলাম, আর এখন আমাকে দেখো, একদম কালো, কুৎসিত, লজ্জাজনক। লুংইয়ান শুধু বলে, আমি জানি, ফিরে যাও। লিউইং জিজ্ঞেস করে, শাস্তি কি? লুংইয়ান বলে, ভাবছি। তারপর বলে, শাস্তি হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এটাই যথেষ্ট। ঠিক তখনই বিংসিং এসে বলে, মাই লর্ড, আমি ইন সোলের খোঁজ পেয়েছি। লুংইয়ান বলে, ভালো,